অন্যথায় আমি ছোট ছোট নৌকার মাঝি ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাঠে প্রবেশ করবেন না। আমাদের লম্বা নৌকার চাপ আসিতেছে, লম্বা নৌকার দ্রুত চাপ আসিতেছে। আপনারা দয়া করে মাঠে চলাফেরা করবেন না। নয়নমণি নৌকার জাহাজ আলিমুদ্দিন রাজবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাইক স্টার্টিং পয়েন্টে চলে যাওয়ার জন্য, মাঠের বাইরে বাইরে স্টার্টিং পয়েন্টে চলে যাওয়ার জন্য। কেননা আমাদের লম্বা নৌকার চাপ আসিতেছে। কথা নাইছে না আমি নয়নমণি নৌকার মালিককে দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাহাজ দিয়ে স্টার্টিং পয়েন্টে চলে যাওয়ার জন্য। নয়নমণি নৌকার মাঝি আমিরুদ্দিন নৌকার মালিককে দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাহাজ দিয়ে নৌকা পাই এবং আলিমুদ্দিন নয়নমণি লক্ষ্য রাখবেন। এবং নতুন নৌকা যেগুলি স্টার্টিং পয়েন্টে চলে যাবেন,
কমিটির সম্মুখে আসুন ভাই, প্লিজ দয়া করে আমাদের কমিটির সম্মুখে আসুন। এবং নরেন্দ্র জাহাজ আলিমুদ্দিন ভাইকে বলছি নৌকাটি সেখানে দাঁড়িয়ে রাখার জন্য। একটু সামনে যান, আমাদের এই যে নৌকাটি একটু আসার সুযোগ দিন প্লিজ। আলিমুদ্দিন ভাই জাহাজ নৌকাকে বলছি একটু সরে যান, আমাদের সেই নৌকাগুলো আসার সুযোগ দিন। ফাইনাল খেলায় স্টার্টিং পয়েন্টে চলে গেছেন মধ্যম নৌকার, শুধু একটি চাপি হবে। পানে রয়েছেন গুলছড়া উমর ফারুক সিদ্দিকী এবং পানে রয়েছে মেডাল নয়নমণি। আমরা দেখেছি বরাকবেলিরই মধ্যম নৌকার চ্যাম্পিয়ন নৌকা, দুটি নৌকারই চ্যাম্পিয়ন। কার ভাগ্যে রয়েছে আজ বিজয়ের হাসি আমরা অল্পক্ষণের মধ্যে দেখতে পাবো। আমি চাঁদির দক্ষিণ ধারে যে নৌকাগুলি রয়েছে, যদি আমাদের কোনো কমিটির কর্মকর্তা থাকেন উনারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি 5 থেকে 6 হাত দূরে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। না আগর চাপ না লাল আইয়া ভাই আমাদের কমিটির সম্মুখে যে দর্শক রয়েছে আপনারা একটু বসে থাকুন, বসে থাকুন। আমরা থেকে কমেডি বক্স থেকে দেখা অনেক অসুবিধা হচ্ছে, ভাই দয়া করে বসে থাকুন। এখনই আমাদের ফাইনাল চাপ আসছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে নিশ্চিত। কারণ আমরা দেখেছি যারা প্রথম রাউন্ড থেকে বিজয়ী হয়ে ফাইনাল চাপে চলে যাচ্ছে, চলে গেছেন, এখনই চলে আসছে। দামে রয়েছে নয়নমণি এবং ডানে রয়েছেন গুলছড়া ফারুক উমর সিদ্দিকী। কার ভাগ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ 1 ইঞ্চি জমি চাচ্ছেন না। কার জন্য রয়েছে আজকে জয়ের হাসি, কার জন্য রয়েছে বিজয়ীর মালা আমরা দেখতে পাবো। উভয় শক্তিশালী দল বরাকবেলির চ্যাম্পিয়ন নৌকা আমরা জানি। আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী একটা করতালির মাধ্যমে ওদেরকে স্বাগতম দেওয়ার জন্য অনুরোধ রাখছি, একটা করতালির মাধ্যমে স্বাগতম জানানো চাচ্ছি, কারণ এক্ষুনি আসছেন
এক্ষুনি আসছে দুটি নৌকা ফাইনাল চাপ আসছেন। আমরা দেখতে পাচ্ছি মধ্যম চাঁদু অতিক্রম করেছে, একটু পিছিয়ে রয়েছেন, তথাপি আমরা দেখেছি পিছিয়ে থেকেও উনি চাঁদিতে ক্রস করতে আমরা বরাবর দেখেছি। হাড্ডাহাড্ডি রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। উভয় শক্তিশালী নৌকা রয়েছেন। কার বাইকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মদন নয়নমণি এগিয়ে রয়েছে, কিন্তু অতিক্রম করছে ভারত সিদ্দিকী। অতিক্রম করছে কিন্তু দেখতে পাচ্ছি নয়নমণি এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত দর্শক মন্ডলী, আমি উভয় নৌকার পাঁচ কেন্দ্রে যাচ্ছি মাঠে আসার জন্য। পাঁচ এবং অহিত এবং আনুন আচ্ছা, আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবো। এখন প্রাইজ দেওয়া হইব। আমাদের সহযোগিতা করেছেন, সেই সহযোগিতা করার জন্য অত্র এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আগত সকল নৌকাদৌড় প্রেমী ভাইদেরকে আমরা এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাগরিবের আযান হয়ে যাবে, যার জন্য আমরা খুবই অল্প সময়ের মধ্যে মাল্যদান পর্ব শেষ করে নেব। আমি প্রথমে অনুরোধ করব এখন আপনাদের সম্মুখে প্রথম বিজয়ী হয়েছেন দ্বিতীয় হয়েছেন মহালতলী কালীবাড়ি নৌকা। আমি দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য মহালতলী কালীবাড়ি নৌকার ক্যাপ্টেনকে অনুরোধ করছি। এই দ্বিতীয় পুরস্কার তুলে দিবেন আমাদের নারিগাম বাবরসাল জেলা পরিষদ সদস্য গুলজার হোসেন। ওয়াহিদুদ্দিন এবং আইনুল হক চৌধুরী নৌকার আজকের লম্বা নৌকার মধ্যে প্রথম বিজয়ী হয়েছেন। ওনাদেরকে প্রথম পুরস্কার 20,000 টাকা ওনাদের হাতে তুলে দিবেন আমাদের দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী জনাব সিদ্দিক আহমদ মহাশয়। এখন গুলছড়া উমর ফারুক নৌকার দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমি ওই নৌকার ক্যাপ্টেনকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। তৎসঙ্গে এই নৌকার দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আব্দুল লতিফকে। সভাপতি লুকমান গ্রহণ করার জন্য আমি গুলছড়া নৌকার ক্যাপ্টেনকে বারবার অনুরোধ করছি আপনারা আপনাদের পুরস্কারটি গ্রহণ করার জন্য। মেদল নয়নমণি নৌকার পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব মহামান্য আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জনাব সিদ্দিক আহমদ মহাশয়কে। গুলছড়া
মূলছড়া উমর ফারুক নৌকা বিশিষ্ট এক সমাজসেবী তথা এক যুবনেতা বিলাল আহমদ মহাশয় পুরস্কার বিতরণ এখানে সমাপ্ত করা হলো। আবারও বলছি আমরা সবসময় চেষ্টা করেছি নিরপেক্ষ প্রতিযোগিতা করতে এবং আশা করি আমরা নিরপেক্ষ করতে পেরেছি এবং এতে আপনাদের সর্বাঙ্গীন সাহায্য ও সহযোগিতার জন্য আপনাদেরকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বছর আইয়া দাদারিয়া বাড়িয়া লাগালে ভাইয়া আমার ভাঙ্গিয়া সাদা